হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো, এখন পর্যন্ত সকালের ঘুমই আমার ছাড়েনি, তারপরেও তোমাদের জন্য উঠে এই গল্পের পঞ্চম সিজন আমি আপলোড করলাম। তো আশা করি হাতের সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক। হ্যালো, কে বলছেন? এত সকালে কোন সেন্সে ফোন করেছেন? মানুষকে একটু ঘুমাতেও দিবেন না নাকি? সাথে সাথে ফোনের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো। তোর ঘুমের গোষ্ঠী কিলায় মানুষের জীবন লন্ডভন্ড করে দিয়ে এখন ঘুমানো হচ্ছে। কণ্ঠ শুনে নিলয়ের ঘুম উবে গেল। তাড়াতাড়ি উঠে বসলো। কে কে বলছেন? তোর জম। অরিন, তুমি আমায় ফোন করছো? আমি তো ভাবতেই পারছি না। আপনি অনেক কিছুই ভাবতে পারেন না। যাই হোক, যে কারণে ফোন করেছি, এখনই আমার বাসার সামনে আসুন। হঠাৎ এত দিন পর? আমার ভালো করেই মনে আছে আপনি আমার এক্স, তাই প্রেম করার জন্য ডাকছি না। 6 বছর আগে যে ঝামেলা তৈরি করেছিলেন সেটা মেটানোর জন্য ডাকছি। মানে তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। বোঝার কথাও না, অপরাধীরা নিজেদের ভুল কখনো বুঝতে পারে না। যাই হোক, আদিবা হারিয়ে গিয়েছে, ওকে খুঁজতে হবে। আমার একার পক্ষে সম্ভব না, তাই আপনাকে আসতে বলছি। কি বলছো? আদিবা হারিয়ে গিয়েছে মানে কি? মানে বোঝানোর সময় আমার কাছে নেই, আমি বের হচ্ছি। আগে আসুন, তারপর সবটা বলছি। জুই আর সাদিয়ার মতো অরিনও কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই নিলয়ও আসলো। কি হয়েছে অরিন? অরিন সবটা খুলে বলল। অরিনের কথায় বেশ অবাক হলো নিলয়। তুমি তো কোনোদিন আমাকে এসব বলোনি অরিন। আমরা কেউ জানতাম না ভাইয়া কেন বাসা ছেড়ে চলে গিয়েছিল। আজ এত বছর পর ভাইয়া সত্যিটা বলল। ও সেদিন আদিপাকে আপনার সাথে দেখে মানতে পারেনি, তাই রাগে চলে গিয়েছিল। এটুকুর জন্য 6টা বছর বিসর্জন দিল। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে আপনি কি করে বুঝবেন? আপনি তো কখনো ভালোবাসতেই শেখেননি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনার সাথে তামাশা করার জন্য ডাকিনি, চলুন স্টেশনে যেতে হবে। এদিকে আদিবা সিদ্ধান্ত নিয়েছে একটা বাসা ভাড়া নিবে, তারপর একটা কাজের ব্যবস্থা করবে। এবার নিজের মতো করে বাঁচবে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বাসা খোঁজায় লেগে গেল। একটা রুমও পেয়ে গেল। আদিবার বাসাটায় ভালোই লেগেছে। রুম দেখে বাড়িওয়ালার কাছে গেল কথা বলার জন্য। আন্টি, বাসা ভাড়া কত? মহিলা হেসে উত্তর দিল। পানি, বিদ্যুৎ, গ্যাস বিল সহ সব মিলে 3,500 টাকা। আন্টি, একটু কম রাখা যায় না? আচ্ছা, 3,000 টাকাই দিও। শুধু তোমার জন্য ছাড় দিলাম। আজকাল এত দায়িত্বশীল মেয়ে তো দেখাই যায় না। মা বাবাকে নিয়ে থাকতেই নিশ্চয়ই। জি মানে আন্টি, আমি একাই থাকবো। কথাটা শুনেই মহিলা মুখ কালো করে তাকালো। একা থাকবি মানে? বাবা মা কোথায়? আমার বাবা নেই আন্টি। ও আচ্ছা, তাহলে মাকে নিয়ে এসো, বাকি কথা তখনই হবে। আমি একা মেয়েকে বাড়ি ভাড়া দিব না। আন্টি, আমি একটু বিপদে পড়ে বাসা খুঁজতে এসেছি। আমার মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে, তাই তাকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমিও ভাড়া দিতে পারবো না। কেন দিবেন না? আমি আপনার ভাড়া সময় মতো দিতে পারবো। আপনি বলে 1 মাসের ভাড়া অগ্রিমও দিতে রাজি আছি। বিষয়টা ভাড়ার না, কোনো আমার অবিবাহিত ছেলে আছে। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আন্টি, আমাকে দেখে কি আপনার এমন মেয়ে মনে হচ্ছে? দেখো মা, একটা মেয়ে কোনো ভরসা নেই, যখন তখন অঘটনা করতে পারে। তুমি ভালো মেয়ে হলেও সমাজ তো আর ভালো না। কারণ কুনজর পড়লে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেও বিপদে পড়বে আর আমাকেও বিপদে ফেলবে। তুমি আমাকে আন্টি বললে, তাই একটা উপদেশ দেই মা। তোমাকে দেখে ভদ্রঘরের মেয়েই মনে হচ্ছে। তাছাড়া তুমি দেখতে মাশাআল্লাহ সুন্দরী। তোমার পক্ষে একা থাকা সম্ভব না। দুদিন আগে বা পরে কারণ না কারণ নজর পড়বেই। আর যখন দেখবে তুমি একা, এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। আন্টি, কথাটা অপ্রিয় হলেও এটাই সত্যি। কথায় আছে না, ছেলেরা রাগলে বাচ্চা আর মেয়েরা রাগলে বেশ্যা হয়। ঘরের মেয়ে ঘরেই ফিরে যাও মা। আদিবা আর কথা বাড়ালো না, বেরিয়ে আসলো। মহিলার কথাগুলো শুনতে খারাপ লাগলেও মন্দ বলেনি। আদি তার ভাই, তবুও তার কাছ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আদিবার ছিল না। আর বাইরের কেউ যদি তার দিকে নজর দেয় কি হবে তখন? ভাবতে ভাবতে আদিবা আরো কয়েকটা বাসা দেখলো, কিন্তু সবার একই কথা, একা মেয়েকে ভাড়া দেবে না। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। আদিবা সারাদিন বাসা খুঁজে বেরিয়েছে, কিন্তু সবার এক কথা, একলা একটা মেয়েকে বাসা ভাড়া দেবে না, গার্জিয়ান নিয়ে যেতে হবে।
আদিবা বাসা খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিল পরের দিন মেয়ের হোস্টেলে সিট খুঁজবে, কিন্তু তার আগে আজ রাতটা থাকার ব্যবস্থা করতেই হবে। তাই আদিবা একটা হোটেলে গেল। আদিবাকে দেখে রিসেপশনের লোকটি বলল, ম্যাডাম বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা রুম দরকার। সিঙ্গেল রুম নাকি ডাবল? সিঙ্গেল। আচ্ছা, 1500 টাকা ভাড়া মামা। সমস্যা নেই, দিয়ে দিন। ঠিক আছে, আপনার আইডি কার্ড দিন ম্যাডাম। আইডি কার্ড মানে? আপনার পরিচয় কনফার্ম করার জন্য আইডি কার্ড দিতে হবে। আমার কাছে কোনো আইডি তো নেই। আপনি কি জানেন না আইডি ছাড়া কোনো হোটেলে রুম বুক করা যায় না? আইডি ছাড়া কোনোভাবে রুম দেওয়া সম্ভব না। একা মেয়েকে হোটেলে রুম দেওয়াই নিষিদ্ধ। আজকাল মেয়েরা যেসব ব্যবসা শুরু করেছে, ক্লায়েন্ট নিয়ে হোটেলে এসে, যাই হোক আইডি ছাড়া রুম দিলে পুলিশি ঝামেলা হয়ে যাবে। সরি, আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, আপনি এখন আসতে পারেন। আদিবা আর কোনো হোটেলে গেল না। এভাবে নিজেকে অসম্মান করার মানেই হয় না। তবে কি আদি ঠিকই বলেছিল? একা মেয়ের জন্য সমাজটা আসলেই এতটা জটিল? হাতে টাকা থাকা সত্ত্বেও মাথা গোজার একটু জায়গার ব্যবস্থা করতে পারল না। এতটাই অসহায় সে। এখন কি করবে? কোথায় যাবে? বাসায় ফিরে যাওয়া উচিত? না, এই যুদ্ধে হার মানবে না আদিবা। দরকার হলে স্টেশনে রাত কাটাবে, তবুও বাসায় ফিরবে না। ভাবতে ভাবতে আদিবা স্টেশনে গিয়ে পৌঁছালো। মনটা বেজায় খারাপ, তাই কিছু খাওয়ার ইচ্ছে হলো না। আদিবা না খেয়েই স্টেশনের একটা বেঞ্চে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়ল। কিন্তু চোখে ঘুম নেই। রাত যত বাড়ছে আদিবার আতঙ্ক তত বাড়ছে। চারদিক নীরব হতে শুরু করেছে। রাত 11টার ঘর পেরিয়েছে। বাসার সবাই আদিবাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করছে। নিলয় পুলিশ কেসও করেছে, কিন্তু তার সন্ধান মেলেনি। তাই সবাই বেশ দুশ্চিন্তা করছে। তবে এই ব্যাপারে একজনের বিন্দুমাত্র হেলদোল নেই। অরিন বাসায় ফিরেছে। সাদিয়া আর জুই এখনো ফেরেনি। এদের কাউকে নিয়েই আদির কোনো মাথা ব্যথা নেই। আদিবাকে খুঁজতে যাওয়ার তো দূর, সারাদিনে নিজের ঘর থেকেও বের হয়নি। কেবল বের হলো, বেরিয়ে এসে টেবিলে বসে খেতে শুরু করেছে। আদির এমন আচরণ দেখে আদিবার মা অবাক হলেন। তিনি বেশ রেগেই বললেন, তুই কি মানুষ? মেয়েটা সারাদিন বাসায় ফেরেনি, কোথায় আছে কি করছে কিছুই জানে না, আর তুই নিশ্চিন্তে খেতে বসেছিস? তাহলে কি আদিবার শোকে অনশনে বসা উচিত ছিল? শুধু আদিবা না, জুই আর সাদিয়াও ফেরেনি। বাহ, তবে তাদের এই অভিনব বুদ্ধিটা কে দিয়েছিল আদিবাকে খোঁজার? তুই তবুও যাবি না? আমি বলেছিলাম নাকি তাদের যেতে? তাহলে আমি খুঁজতে যাব কেন? তাছাড়া তোমার মেয়েরা একটু বেশি বোঝে, এতে আমার কি করার আছে? আজ আমার একটা ছেলে থাকলে এইভাবে বসে থাকতে পারতো না। ছেলে নেই বলে এতটা অসহায়ের মতো অন্যের কাছে দয়া ভিক্ষা চাইতে হচ্ছে। ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে লাভ নেই। আমি তোমার বড় মেয়েকে খুঁজতে যাব না, তিনি নিজেই ফিরবে, শুধু সময়ের অপেক্ষা। আদিবার জন্য নাইবা গেলি, সাদিয়া আর জুয়ের জন্য অন্তত যা। আদি কিছু না বলে বেরিয়ে গেল। ঘড়িতে প্রায় 12টা বাজে। আদিবা কেবল চোখটা বন্ধ করেছে, এর মধ্যেই কারোর স্পর্শে আঁতকে উঠল। তাড়াতাড়ি উঠে বসলো আর অবাক হলো, একটা মাতাল টাইপের তার সামনে দাঁড়িয়ে আছে। দেখে আদিবা আমতা আমতা করে বলল, কাকে চাই? লোকটা নেশাক্ত গলায় বলল, রেট কত তোর? চল, আজকের জন্য তোকে কিনে নিলাম। কি করছেন? ছাড়ুন, আপনি ভুল করছেন, আমি ওইসব মেয়ে না। স্টেশন থেকে আবার ভাব দেখাচ্ছিস? তোদের সবাই চিনে। আচ্ছা, ঝামেলা করিস না, রেটের চেয়ে কিছু বাড়িয়ে দিবনি। আদিবা আর কিছু না বলে কোনো মতে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগলো। লোকটা মাতাল থাকায় আদিবার পিছু নিতে পারেনি। আদিবা পিছন দিকে বারবার তাকাতে তাকাতে ছুটছে। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ল। সাথে সাথেই একজন বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, রেটে মিলেনি, আরো বাড়িয়ে দিতে হবে? কণ্ঠ শুনে মুখ তুলে তাকিয়ে অবাক হলো। ভাইয়া আপনি? ভাইয়া নই, কাস্টমার। এক রাতের জন্য কত লাগবে? আদিবা আদির কথায় অবাক হয়নি। আদির কাছ থেকে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়ে উঠতে পারল না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, ছাড়ুন, আপনাকে হেল্প করতে কে বলেছে? বাপ রে, কি তেজ! ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসেবে ওই মাতাল লোকটার চেয়ে আমি শতগুণে ভালো। ধর, বাচ্চা যদি মাতাল গুন্ডা হয়, তোর জীবন তো তেজপাতা হয়ে যাবে। তার চেয়ে আমার মতো হলে দেখতেও ভালো হবে, আচরণও ভালো হবে। আপনার লজ্জা বলতে কিছু নেই, তাই না? এত বাজে কথা কি করে বলেন আপনি? আমি আপনার বোন হই, অন্তত সেটা ভেবে একটু লজ্জা পেতে পারেন না আপনি? এত বেশরম বেহায়া ছেলে আমি কখনো দেখিনি।
থাকার সুযোগ দিলে তো দেখবি। তাছাড়া মাঝরাতে স্টেশনে পড়ে থাকা কোনো মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কথা বলার মানে হয় না। আমাকে নামান বলছি। আমার কথা শুনেই গা গিনগিন করছে। আদি রক্ত চোখে তাকিয়ে বলল, যখন ওই লোকটা ধরেছিল তখন করেনি? বলেই পাশের বেঞ্চে বসিয়ে দিল। আদিবার রাগে গজগজ করতে করতে বলল, যদি ভেবে থাকেন আপনি এসেছেন বলে আমি ফিরে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনার সাথে যাব না। আমার খেয়ে কাজ নেই তোকে নিতে আসবো? আমি সাদিয়া আর জুইকে নিতে এসেছি। তোকে নিয়ে যাওয়া তো দূর, তুই নিজের ইচ্ছে যেতে চাইলেও বাসার দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। বলেই আদি উঠে দাঁড়ালো আর বলল, তোরা কি যাবি নাকি এই ইডিয়েটের সাথে থাকবি? বলতেই সাদিয়া আর জুই দেয়ালের পেছন থেকে মুখ বের করে তাকালো। আদিবা অবাক হলো। তোরা এখানে কি করছিস? আদিবা প্রশ্ন করতেই সাদিয়া ছুটে এসে আদিবার পায়ের কাছে বসে পড়ল। আপু, তুই আর অমত করিস না প্লিজ, বাসায় চল। সারা দিন তোকে খুঁজেছি, পাইনি। এখনো হয়তো পেতাম না ভাইয়া না আসলে। আদিবা একরাশ অভিমান নিয়ে বলল, আমাকে খোঁজার কি হলো? তোরা তো সবাই আমাকে নিজেদের বোঝা ভাবতি, হঠাৎ আমার জন্য দরদ উঠলে কেন? আদিবা কথাটা আদির দিকে তাকিয়ে বলল। সাথে সাথেই আদি বলে উঠল, আমার নাটক দেখার সময় আমার নেই। চুপচাপ গিয়ে গাড়িতে বসো। আমার হবু ও রাতের বেলা বাইরে থাকবে, আমি সেটা মেনে নিব না। আদির কথায় আদিবা আবারও রাগে তেতে উঠল। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, যা মুখে আসে তাই বলেন। কে আপনার হবু বউ? আমি মরে গেলেও তো আপনার মতো অসভ্য একজনকে বিয়ে করব না। আদিবার কথায় হাহা করে হেসে উঠল আদি। একটা রাস্তার মেয়েকে আদিত্য চৌধুরী বিয়ে করবে ভাবলি কি করে? তুই যখন থেকে বাসা থেকে বের হয়েছিস তখন থেকে আমার মন থেকেও উঠে গেছিস। আমি তোকে হবু বউ বলিনি, সাদিয়াকে বলছি। ও তোকে তো বলা হয়নি আমি সাদিয়াকে বিয়ে করছি। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কথাটা শুনে আদিবা থ হয়ে গেল। সে হতবাক হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাথে সাথে সাদিয়া মাথা নিচু করে নিল। আদিবা কড়া গলায় প্রশ্ন করল, এই তুই মাথা নিচু করছিস কেন? কি বলছেন উনি? তুই সত্যিও ওনাকে বিয়ে করবি? সাদিয়াকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আদিত্য বলে উঠল, বিয়েটা সাদিয়া করছে না, আমি করছি। আর এই ব্যাপারে কারোর মতামত জানার প্রয়োজন মনে করছি না। কেউ চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও হবে। সাদিয়া, আমি গাড়িতে যাচ্ছি, 1 মিনিটের মধ্যে তুই আসবি। বলে আদি চলে গেল। আদিবা চোখ গরম করে তাকালো সাদিয়ার দিকে। এসবের মানে কি সাদিয়া? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তার মানে কি তুইও এই বিয়েতে রাজি? আপু, ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই, প্লিজ তুই বাসায় চল। আপু, তুই পারবি ভাইয়াকে বোঝাতে। আমাকে এত বড় বিপদে ফেলিস না প্লিজ, ফিরে চল। ফিরতে তো হবেই। উনি নিজেকে ভাবেনটা কি? যখন যা ইচ্ছে হবে তাই করবেন। রাগে শরীর রিডি করছে, তবুও আদির সাথেই ফিরল আদিবা। আদিবা বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা আদির ঘরে চলে গেল। আদি গাড়ি পার্ক করে আসতে একটু সময় লেগেছে। সে আনমনে ঘরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আদিবা তার বিছানায় বসে গোল গোল চোখে তাকিয়ে আছে দেখে প্রশ্ন করল, ঘটনা কি? আপনি আমার ঘরে কি করছেন? আপনার লজ্জা শরম একেবারেই নেই, তাই না? এক প্রশ্ন কতবার করিস? একটু আগেই তো প্রশ্ন করেছিলি। আপনি কোন সাহসে সাদিয়াকে বিয়ে করার কথা বলছেন? কেন না বলার কি আছে? কি নেই আমার যে বিয়ে করতে পারবো না? কাউকে আপন করে পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাই তো নেই আপনার। মানে কি বলতে চাইছিস? আদিবা উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার বদলে ঠাস করে আদির গালে থাপড় বসিয়ে দিল। আদি অবাক হয়ে তাকালো। সীমা পেরিয়ে যাচ্ছিস কিন্তু আদিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ধৈর্যের সীমা তো অনেক আগেই পার করে দিয়েছেন। বড় বোনের সাথে নোংরামি করে এখন ছোট বোনের দিকে নজর দিয়েছেন। ছি, লজ্জা করলো না এত নিচে নামতে? আদিবার কথা শুনে হঠাৎ করেই যেন আদি পুরো বদলে গেল। চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবাকে ছুঁড়ে ফেলে দিল। কি করছেন এসব? আদিবার কথা যেন আদির কানে ঢোকেনি। সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। আদিবা বুঝলো আদি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইলো, কিন্তু সুযোগ পেল না। আদি আবারও হ্যাঁচকা টানে আদিবাকে বিছানায় ফেলে দিল। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না কিন্তু। আমি কিন্তু চেঁচাবো, বাসায় সবাই আছে। গো অ্যাহেড। বলেই আদি আদিবার হাত দুটি চেপে ধরল। আপনি এসব কি করছেন? নোংরামি। মানে কি? আমি কিন্তু এবার সত্যি চেঁচাবো। সমস্যা নেই, আমার রুম সাউন্ড প্রুফ। বলেই আদি একটানে আদিবার জামার একাংশ ছিঁড়ে ফেলল। তারপর আদির গলায় মুখ ডুবিয়ে দিল।
আদিবা ভয়ে কুঁকড়ে উঠল। নিজেকে বাঁচানোর চেষ্টায় নিজেকে হাত পা ছুটতে লাগলো। আদিবা বাধা দিচ্ছে দেখে আদি মুখ তুলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে আদিবার ওড়না দিয়ে হাত দুটো বেঁধে দিল। আদির চোখ থেকে আগুন ঝরছে, নাক মুখ লাল হয়ে গেছে। আদিবা এক মনে কেঁদে চলেছে, কিন্তু আদি তাতে পাত্তা দিল না। আদিবার চোয়াল চেপে ধরে বলল, কি করতে যাচ্ছি বুঝেছিস নিশ্চয়ই, শুরু করব। ভাইয়া, মাপ চা, বল আর কোনোদিন আপনার চরিত্র নিয়ে কথা বলবো না। আদিবা উত্তর দিল না। আদি আবারও ধমকে বলে উঠল, 1 থেকে 3 গুণ এর মধ্যে মাপ না চাইলে। আর কোনোদিন আপনার চরিত্র নিয়ে কিছু বলবো না। এই তো গুড গার্ল। আমি পৃথিবীতে একটা মেয়েকে খারাপ চোখে দেখেছি, আর সেটা তুই। সাদিয়াকে কোন নজরে দেখা তো দূর, ওর দিকে আমি কোনোদিন তাকাইও নি। আদিবা কান্নার জন্য কিছু বলতে পারছে না। হয়তো ভাবছিস তাহলে কেন বিয়ে করবো, তাই না? আসলে আমি তোকে আমার শালিকা বানাতে চাই, তাই সাদিয়াকে বিয়ে করব। যাই হোক, এই ঘরে আজ যা ঘটলো সেটা যেন কেউ জানতে না পারে। যদি জানিস যেটুকু অসম্পূর্ণ রেখেছি সেটাও পূরণ করে ফেলবো। আপনি কি মানুষ? না, কোনোদিন ছিলামও না। চুপচাপ ঘুমা, আমি আজ তোর রুমে ঘুমাবো। এই অবস্থায় বাইরে যাওয়ার দরকার নেই। আদির অদ্ভুত সম্বোধনে ঘুম ভাঙল আদিবার। শালিকা শালিকা বলে এক মনে চেঁচিয়ে যাচ্ছে সে। আদিবা ঘুম চোখে তাকাতেই আদিত্য বলল, শালিকা, আর কত ঘুমাবেন? এবার উঠুন প্লিজ, আমার বিছানাটা আমায় ফেরত দিন। আদিবা আদির কথা বুঝতে পারল না, তাই অবাক চোখে তাকিয়ে আছে। শালিকা, এই যে শালিকা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমায় কিছু বলছেন? তো আর কাকে বলবো? এই ঘরে আর কে আছে? এত সকালে আপনি আমার ঘরে কি করছেন? এটা আপনার রুম না, আমার রুম। কি একটা রুমে থাকেন, চারদিকে মেয়েলি মেয়েলি ভাব। উফ, এদিকে তাকাই তো তোর কাপড় চোপড়, ওদিকে তাকাই তো উফ, আর না বলি গা গলিয়ে উঠছিল। আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। উঠো তাড়াতাড়ি, সারা রাত ঘুমাতে পারিনি, এখন ঘুমাবো। আদিবা প্রথমে আদির কথার মানে বুঝতে পারেনি, তবে পরক্ষণেই রাতের সব কথা মনে পড়ল। রাগে শরীর রিরি করে উঠল। রাগে চোখে তাকালো আদির দিকে। আদি তাচ্ছিল্যের সুরে বলল, যাক বাবা, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার তো ভয় লাগছে। আমি কি আপনাকে বলেছিলাম আমার ঘরে যেতে? নিজেই আমাকে এখানে আটকে রেখে চলে গিয়েছিলেন, এখন আবার নিজেই নির্লজ্জের মতো আমার উপর দোষ চাপাচ্ছেন। শালিকা, আমি আপনার হবু বর, বোনের বড়, আপনার বোনের বর। আমার সাথে এভাবে কথা বলা যাবে না, সম্মান দিয়ে কথা বলতে হবে, বুঝেছেন শালিকা? আদিবা উঠে আদির ঠিক সামনে দাঁড়ালো। আদিও সরে গেল না। আদিবা রাগে কটমট করে বলল, কখন থেকে শুনছি শালিকা শালিকা করেই যাচ্ছেন। আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার শালি হই? আপনার বোনকে বিয়ে করলে আপনি আমার কে হবেন? অবশ্য শালির অপর নাম আদি, ঘরওয়ালি। আপনি চাইলে ঘরওয়ালি ডাকতে পারি। আপনি সত্যি সত্যি সাদিয়াকে বিয়ে করবেন? হ্যাঁ। কিন্তু কেন? দুনিয়ায় এত মেয়ে থাকতে সাদিয়া কেন? কারণ সাদিয়া তোর বোন। আমার জীবনটা শেষ করে শান্তি হয়নি? আমি কারোর জীবন নষ্ট করি নাকি গড়ে তুলি সেটাই তো দেখবি। সাদিয়া আপনাকে বিয়ে করতে চায় না। ওর মতামত জানতে চেয়েছে কে? জোর করে বিয়ে করবেন? না, ওর মন জয় করেই করব। যাই হোক, তুই এখন আজাইরা পেঁচাল বাদ দিয়ে এখান থেকে যা, ঘুম পাচ্ছে আমার। আদিবা কথা না বাড়িয়ে বের হয়ে আসতে চাইল, সাথে সাথে আদি হাত টেনে ধরল। জামা চেঞ্জ করে যা, এইভাবে গেলে সবাই ভাববে সাদিয়াকে বিয়ে করতে চেয়ে তোর সাথে বাসর করে ফেলেছি। আদিবার কেন যেন ভালো লাগছে না, তাই কথা বাড়াতে ইচ্ছে করছে না। সে বিছানায় তাকিয়ে দেখলো আদি আগেই জামা এনে রেখেছে। জামাটা হাতে নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। আদিও বিছানায় শুয়ে পড়ল। আদিবা চেঞ্জ করে এসে দেখলো আদিত্য ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। সেও ধীর পায়ে বেরিয়ে আসলো। রান্নাঘরে যেতে দেখলো রান্নাঘরে মা কাকিমণি দুজনেই আছে। তাদের রান্নাঘরের দিকে বেশ অবাক হলো আদিবা, কারণ সকালের খাবার সবসময় আদিবা করে। আদিবা এগিয়ে গিয়ে রাগ নিয়ে অথচ শান্ত গলায় বলল, হঠাৎ রান্না করছো? আদিবার মা বললেন, আজ থেকে আমি রান্না করব, তোর করতে হবে না। আদিবা তাচ্ছিলের হাসি হেসে আটার প্যাকেট নিতে নিতে বলল, হঠাৎ? আদিবা, তুই সবসময় এত হেয়ালি করিস কেন? খেয়ালই কোথায় করলাম? এতদিন ধরে আমি রান্না করি, আজ হঠাৎ নিয়ম বদলালো তাই অবাক হয়েছি। সে যাই হোক, শুনলাম সাদিয়ার বিয়ে।
না মানে আদি। আদি বলছিল তাই রাজি হয়েছো, তাই বলতে চাইছো? আদি এতদিন তোকে পছন্দ করত, এখন আর করে না, তাই সাদিয়াকে বিয়ে করতে চায়। জেদে বিয়ে করতে চাইছে আর তোমরাও রাজি হয়ে গেলে? আদিবার কথা শেষ হওয়ার আগেই আদির মা এগিয়ে এসে বললেন, এই বাড়িতে আদির কথাই শেষ কথা। ও যদি সাদিয়াকে বিয়ে করতে চায় তোর অসুবিধা কোথায়? আদি কি ছেলে হিসেবে খারাপ? আদিবা উত্তর দিল না। হঠাৎ করেই যেন তার মন খারাপ হয়ে গিয়েছে। রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানার নিচ থেকে বক্সটা বের করে রাখলো। বক্সের মুখ খুলতেই চোখে পড়ল দুটো চকলেটের প্যাকেট, একজোড়া নূপুর আর দুটো মাটির পুতুল। পুতুল দুটির নাম রাজারানী। রাজারানীকে হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আদিবা। মুহূর্তেই মন ভারী হয়ে উঠল। মনে পড়ে গেল পুরনো দিনের স্মৃতিগুলো, ফ্ল্যাশব্যাক। আদিবা এবার ক্লাস 3-তে। স্কুলে শীতের ছুটি দিয়েছে আজ, পুরো 15 দিনের ছুটি। আদিবা ছুটতে ছুটতে বাড়ি ফিরেই নামমাত্র খাবার মুখে দিয়ে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দাঁড়ালো। দু চোখ খুশিতে চিকচিক করছে, মুখে হাসি। কিন্তু সময়ের সাথে সাথে মেয়েটার ফুটফুটে মুখটা মলিন হয়ে আসছে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। না, আদিবা এখনো ঘরে ফিরছে না দেখে আদিবার বাবা এগিয়ে গিয়ে বললেন, কিন্তু বাবা ভাই তো বলেছিল যেদিন স্কুল ছুটি হবে সেদিনই আসবে। আদিবা বাবার সাথে ঘরে যেতে যেতেও কয়েকবার রাস্তায় ঘাড় ঘুরিয়ে দেখলো, তারপর মন খারাপ করে ঘরে গেল। দেখতে দেখতে রাত গড়ালো। আদিবা মন ভার করে খেয়ে নিয়ে শুয়ে পড়ল। গ্রামে রাত নামে তাড়াতাড়ি। 9টার মধ্যে চারদিক নীরব হয়ে যায়। তার মধ্যে যদি কুয়াশা মোড়া রাত হয় তবে তো আর কথাই নেই। সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। হঠাৎ দরজায় কটকট শব্দ হলো। রাত হয়তো 11টার কাছাকাছি হবে। আদিবার মা গিয়ে দরজা খুলে অবাক হলো। ভাইজান, ভাবি, আপনারা এত রাতে? আর বলবেন না ভাবি, আদি এত জেদ হয়েছে কি আর বলবো। বললাম আজ স্কুল ছুটি হয়েছে, গ্রামের বাড়ি না হয় কাল যাব। না, ছেলের হবে না, আজই আসবে, মানে আজই আসবে। দেখুন না। ভালোই হয়েছে, আসুন আসুন, ঘরে আসুন। সবার সাথে আদিও ঘরে ঢুকলো, কিন্তু সে মাঝঘরে না দাঁড়িয়ে এক দৌড়ে ভেতরের ঘরে গিয়ে ঘুমন্ত আদিবার ঘরে বসলো। তারপর ব্যাগ থেকে একে একে জিনিস বের করছে। গোটা 5 চকলেট, দুটো মাটির পুতুল আর একজোড়া নূপুর আর একটা ম্যাজিক শেখার বই বের করে পাশে রেখে আদিবাকে ডাকলো। আদিবা ঘুম থেকে উঠে বিষয়টা ঠাহর করতে পারলো না, কিন্তু পরক্ষণেই আদিকে দেখে জড়িয়ে ধরলো। আদিও ধরেছে। ভাইয়া তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বাবা শুধু শুধু বললো তুমি নাকি আসবে না। কেন আসবো না? আমি আমার পরীটাকে কথা দিয়েছি না, আমি আজ না আসলে পরীটা রাগ করবে না বুঝি? আমি কি কথা ফেলতে পারি? দেখ, তুই যা যা বলে দিয়েছিলি সব এনেছি। জানিস মা টাকা দেয়নি, টিফিনের টাকা জমিয়ে কিনেছি নূপুরগুলো। সুন্দর না? বলেই আদিবার পা টেনে নূপুর পরাতে লাগলো আদি। আদিবা খিলখিল করে হেসে জবাব দিল, খুব সুন্দর হয়েছে ভাইয়া। আদি আদিবার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোকে সবসময় এমন হাসি খুশি দেখতে চাই। আমি তোর সব কথা রাখবো আদিবা, তুই শুধু এই হাসিটুকু আমায় উপহার দিস। আমি তোমার সব কথা রাখবো ভাইয়া, অনেক ভালোবাসবো তোমায়। কখনো ছেড়ে যাবি না তো? আদিবা চকলেট খেতে খেতে জবাব দিল, কোনোদিনও না। কথা দাও তুমিও যাবে না? দিলাম কথা, যাব না। সারা জীবন তোকে আগলে রাখবো। কথাগুলো মনে পড়তে চোখ ভিজে গেল আদিবার। আমি তো আমার কথা রেখেছি ভাইয়া। এত মার, অপমান, অসম্মানের পরেও তোমায় ভুলিনি। তাহলে তুমি কেন তোমার কথা রাখতে না? কেন ছেড়ে চলে গেলে? তুমি কেন আপনি হয়ে উঠলে? কেন তুমি থেকে আপনি হয়ে উঠলে? আজ তোমার এতই জিদ তুমি সাদিয়াকে বিয়ে করে কথা বলতে পারলে? এমন তো হওয়ার কথা ছিল না। তুমি তো বলেছিলে সারা জীবন আমার সাথে থাকবে, সারা জীবন তোমার হয়ে থাকবো। এই বলে তো স্কুলে গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখিনি। যদি কেউ পরীর দিকে নজর দেয়, কোনো আত্মীয়ের সামনে যায়নি, যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি তো আমার সব কথা রেখেছি। তুমি কি করে পরীকে ভুলে গেলে? তোমার কি একবারও পরীটার মনে পড়লো না? আজ তোমায় ভালোবাসি বলতেও আমার বুক কাঁপে। কি করে এত বদলে গেলে তুমি? আমি যে আমার সেই ভাইয়াটাকে আজও ভুলতে পারিনি। এত কিছুর পরেও মন থেকে আদির নামটা মুছতে পারিনি। তুমি কি আমায় কোনোদিনও বুঝবে না? তোমার রাগ জেদ নিয়ে থাকবে, তোমার পরীর কাছে আর কখনো ফিরবে না। আনুমানিক 10টায় ঘুম ভাঙলো আদির।
নিচে নেমে সে আদিবার খোঁজ করছে, কিন্তু আদিবার খোঁজ নেই। মা, আদিবা কোথায়? আদির প্রশ্নে মা কিছুটা বিরক্ত নিয়েই জবাব দিলেন। আদিবা কোথায় সেটা জেনে তোর কি কাজ? তুই না সাদিয়াকে বিয়ে করবি? তো সাদিয়াকে বিয়ে করলে আদিবার খোঁজ করা যাবে না? আচ্ছা আদি, তুই কি বুঝতে পারছিস না তুই অস্বাভাবিক আচরণ করছিস? তোর বাবা এই নিয়ে মন খারাপ করেছেন, বলছেন তার ভাইয়ের শেষ আমানত সে রক্ষা করতে পারছে না। তো আমি বাঘ নাকি ভাল্লুক যে আব্বুর ভাইয়ের আমানতকে গিলে ফেলছি? তুই আদিবার সাথে এমন কেন করতেছিস? আমি আবার কি করলাম? আদিবা আমার হবুশালী, আমি ওর খোঁজ করতে পারবো না? তোর সাথে কথা বলে আসলে লাভ নেই। ঠিক বলেছ, এই একটা বিষয় ছাড়া আমার সাথে সব বিষয়ে কথা বলা যাবে, শুধু আদিবার ব্যাপারেই বলা যাবে না। যাই হোক, এতই যখন আপত্তি তখন সাদিয়াকে বলো আমাকে 1 কাপ কফি বানিয়ে দিতে। আদির মা আর জবাব দিলেন না, গিয়ে সাদিয়াকে বললেন কফি বানিয়ে দিতে। সাদিয়া কফি করে এনে দিচ্ছে আদিকে। এর মধ্যে আদিবার চোখে মুখে পানি দিয়ে নিচে নেমে আসলো। আদি আর সাদিয়াকে একসাথে দেখে একটু থমকে দাঁড়ালো আদিবা। মনটা কি আরো একটু খারাপ হলো? হবে হয়তো, কিন্তু এই মন খারাপ অন্যদের সামনে প্রকাশ করা যাবে না ভেবেই পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে যেতে চাইলো আদিবা। সাথে সাথে আদি বলে উঠল, সাদিয়া সবাইকে একটু ডেকে আনতো, সবার সাথে আমার কিছু কথা আছে, বাবাকেও আসতে বলবি। আদির কথা শুনে সাদিয়া চলে গেলেও আদিবা থেমে ভ্রু কুঁচকে তাকালো। কিছু বলবেন ম্যাডাম? আদিবা এগিয়ে আসলো। আবার কি গন্ডগোল পাকাতে চাইছেন? আদিবার প্রশ্নের জবাব দিল না, হা হা করে হেসে উঠল। আদিবা বুঝলো আদির সাথে কথা বলে নিজের মেজাজ খারাপ করার মানেই হয় না। পরক্ষণেই বসার ঘরে তার ডাক পড়ল। এসে দেখলো বাসার সবাই এসে জমা হয়েছে। আদিবা আসতেই আদি বলল, বসেন ম্যাডাম, এই আলোচনায় আপনার থাকা আবশ্যক। বলে আদিবাকে বসার জন্য ইশারা করলো। আদিবাও বসলো। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সবাইকে ডেকেছি। জানি আমার সিদ্ধান্ত নিয়ে সবার মাঝেই কিছু সমস্যা আছে, আমি সেগুলো ক্লিয়ার করতে চাই। আসলে যেভাবেই হোক আমি অস্ট্রেলিয়ার সিটিজেন হওয়ার সুযোগ পেয়েছি, এখন আমি যাকে বিয়ে করব সেও এই সুযোগটা পাবে। তাই আমি চাচ্ছিলাম আমার পরিবারের কেউ এই সুযোগটা পাক। সাদিয়া যেহেতু আমাদের বাসায় বড় হয়েছে আর কাকিয়ারও ইচ্ছে ছিল তার মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, তাই আমি সাদিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছি। এই দেশে থেকে চাকরি পাওয়াটা এত সহজ না, তাছাড়া বাবার বয়স হয়েছে, বাবার পক্ষে সংসার চালানো সম্ভব না। আমি একা নিজের পরিবারের দায়িত্ব নিব নাকি বাবা মায়ের নিব নাকি কাকিয়াদের? এমনও তো হতে পারে আমার বউ সবার সাথে মিশে থাকাটা পছন্দ করলো না, তখন কি হবে? আমি শুধু চাই সবাই সবসময় ভালো থাকুক। আমি যেহেতু বিদেশে থাকি, বিয়ের পর সাদিয়াও সেখানে চলে যাবে। আমি ওকে চাকরি করার সুযোগ দিব, ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারের খেয়াল রাখতে পারবে। আমি জানি কাকেও হয়তো এমনটাই চাই, যে যতই সাপোর্ট দেই না কেন নিজের সন্তানের উপার্জনে চলার মধ্যে অন্যরকম শক্তি আছে। এবার তোমাদের সিদ্ধান্ত, তোমরা যদি চাও বিয়ে হবে, না চাইলে হবে না। আদির কথা শুনে তার মা বলল, কিন্তু গতকাল তুই তো বলেছিলি তুই আদিবার ওপর রাগ করে সাদিয়াকে বিয়ে করতে চাস। হ্যাঁ বলেছিলাম, আদিবার সাথে রাগ করে আমি বিয়েটা করতে চাচ্ছি, কিন্তু পরে ভেবে দেখলাম আমি আদিবার সাথে যেটা করছি সেটা একপাক্ষিক। আদিবাকে আমি পছন্দ করলেও আদিবা আমাকে মনে প্রাণে অপছন্দ করে, এতে ওর দোষ নেই। আমি ওর সাথে যেমন ব্যবহার করি তাতে অপছন্দ করারই কথা। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে আমার সাদিয়াকে নয় আদিবাকে বিয়ে করা উচিত, কিন্তু সবাই একবার ভালো করে ভেবে দেখো, আদিবা কি আমার সাথে সুখী হবে? হবে না। যে হিসেব 9তে মিলেনি সেটা 90তেও মিলবে না। আমাদের মাঝে কখনোই সুসম্পর্ক ছিল না, সব সময় ঝগড়া মারামারি সম্পর্ক ছিল। আমি যা যা করেছি তার জন্য আদিবা আমাকে মনে প্রাণে অপছন্দ করে। দোষটা আমার হলেও বিয়ের মতো সম্পর্কে দুজনের মত থাকা দরকার, আমাদের ক্ষেত্রে সেটা নেই। তাছাড়া আদিবা আমার চেয়ে মাত্র 1 বছরের ছোট, তাই দুজনের মেন্টালিটি একই রকম, কেউ কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারি না। অন্যদিকে সাদিয়ার সাথে আমার বয়সের গ্যাপ স্ট্যান্ডার্ড মানের, তাই আমাদের বন্ডিংটা ভালো হবে আমার মনে হয়। তাছাড়া আদিবা পড়াশোনা করেনি,
ও বিদেশে গেলেই বা কি হবে? ওর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব? আদির শেষ প্রশ্নটা যেন তীরের মতো বিঁধল আদিবার বুকে। আদিবা চোখ তুলে তাকালো আদির দিকে। সাথে সাথেই আদি বলে উঠল, আই এম সরি আদিবা, আমি তোকে হার্ট করতে চাইনি, কিন্তু যা সত্যি সেটা তো বদলানো সম্ভব না, তাই না? যাই হোক, আমার যা যা বলার ছিল বলেছি। এবার তোমাদের সিদ্ধান্ত। তোমরা যদি মনে করো এই বিয়ে হওয়ার দরকার নেই, আমি জোর করব না। তবে বললেই বিদেশে সিটিজেন হওয়া যায় না, এই ব্যাপারটা মাথায় রেখো। অন্য কাউকে বিয়ে করে নিয়ে গেলে এই সুযোগটা সে পাবে, কিন্তু আমি চাই যার সত্যি সুযোগটা দরকার সেই পাক। কাকি আর কত অন্যের আশ্রয় বাঁচবে? আমাকে পরে সিদ্ধান্তটা জানিয়ে দিও। বলে আদি নিজের ঘরে চলে গেল। আদির মা বাবা সহ বাসার সবাই আদিবার দিকে তাকিয়ে আছে। আদির কথায় আদিবার যথেষ্ট খারাপ লেগেছে, কিন্তু সেটা প্রকাশের সুযোগ নেই আজ। আদি তার পরিবারের কথা ভেবেছে, এই অনেক। তাছাড়া ভুল তো কিছু বলেনি, নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা তার নেই। তাই এই বিয়েতে আপত্তি জানিয়ে সবার ক্ষতি করার মানেই হয় না। কেউ কিছু বলার আগেই আদিবা বলে উঠল, মা, আমার মনে হয় এই বিয়েতে সবারই ভালো হবে। আদিবার কথায় সাদিয়া অবাক হয়ে বলল, তুই এসব কি বলছিস আপু? কেন, ভাইয়াকে ছেলে হিসেবে খারাপ? উনি সবার ভালোর কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তুই যে কারণে আপত্তি করছিস সেটাও ভিত্তিহীন। আমার সাথে ভাইয়ার প্রেমের সম্পর্ক কোনোদিনই ছিল না। আমার প্রতি ওনার যেটা ছিল সেটা মোহ বলা যায়। মোহ কেটে গিয়েছে। বলে আদিবা উঠে গেল। এদের দুজনের কাহিনী কারোরই মাথায় ঢোকেনি। আদিবা সোজা আদির ঘরে গেল। আসবো? আদিবার কণ্ঠ শুনে আদি পেছন ঘুরে জবাব দিল, অনুমতি নেওয়া শুরু করলেন কবে থেকে? ছোট বোনের বরের ঘরে তো হুটহাট ঢুকে পড়া যায় না, তাই জিজ্ঞেস করলাম আসবো কি। আসুন। কয়েকটা কথা বলার ছিল। কারণ ছাড়া আপনি আমার কাছে আসবেন না জানি, বলুন কি বলবেন। আপনার কথায় বুঝলাম বিয়ের ব্যাপারে আপনি সিরিয়াস, তাই বড় বোন হিসেবে বলতে এসেছি। তার মানে এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই? আমার আপত্তি থাকবে কেন? সত্যি নেই? অবশ্যই না, বরং আমি খুশি হয়েছি আপনি আমাদের কথা এত ভেবেছেন। তুই ভাঙবি তবু মচকাবি না, তাই না? কি বিড়বিড় করছেন? যেটা বলতে এসেছি, আপনার যেহেতু বিয়ে ঠিক হয়েছে, তাই আশা করব বন্ধ দরজার ঘটনাগুলোকে বাইরে নিয়ে যাবেন না। আমাদের মাঝে যা কিছু হয়েছে সব ভুলে সাদিয়াকে আপন করে নেবেন। ও তাই নাকি শালিকা? কিন্তু আপনি আমার শালি, মানে তো আপনি আমার অর্ধেক ঘরওয়ালি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি সাদিয়ার ছোট নই, বড় বোন। আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার শালি হলাম? আমি সম্পর্কে আপনার বড় বোন হতে চলেছি। এবার থেকে সম্মানের চোখে তাকালে খুশি হব। আমি বদলে গেলে তোর আফসোস হবে না? আফসোস হবে কেন, বরং খুশিই হব। তুই সত্যি খুশি হয়েছিস? ভীষণ। মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী বোঝাটা নেমে গেল। আপনার কুনজর থেকে মুক্তি পেয়েছি, মানে বুঝতে পারছেন কতটা লাকি আমি? এই মুহূর্তে আমার চোখের সামনে বিদায় হ। তোর কথা শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে। খারাপ কিছু বলেছি? আদিবা, মার খাওয়ার আগে প্লিজ বেরিয়ে যা। আদিবা আর কিছু না বলে বেরিয়ে আসলো। আদিবা ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই জুই সেখানে আসলো। আপু আসবো? এসো। জুই এসে আদিবার পাশে বসলো। আপু যদি কিছু মনে না করো, কয়েকটা কথা বলতে চাই। বলো, কি বলতে চাও? জানি না ভাইয়ার সাথে তোমার কি হয়েছে, কিন্তু জীবনটা ছেলে খেলা নয়। রাগ অভিমানে এত বড় সিদ্ধান্ত নিও না প্লিজ। একটা বার চেষ্টা করে দেখবে প্লিজ। জুই, তুমি ভুল করছো। আমি সেই দলের নই যে নিজের অক্ষমতা স্বীকার করতে জানে না। আমি ভাইয়ার সমবয়সী বা ছেলেরা সমবয়সী মেয়েদের তেমন পছন্দ করে না। সব ছেলেই চায় তার বউয়ের বয়সটা কম হোক। তাছাড়া আমি পড়াশোনা করিনি, আমাকে সমাজে পরিচয় দিতে ওনার লজ্জা হবে তো। আমি চাইলেই আমার বয়স কমাতে পারবো না, আর পড়াশোনাও শুরু করতে পারবো না। তাই এই চেষ্টা না করাই ভালো। যেখানে ভাইয়া আমাদের পরিবারের কথা ভাবছে, সেখানে আপত্তি জানানোর তো প্রশ্নই ওঠে না। আদি আর আদিবা কথা বলছে, এর মধ্যেই আদির গলা ভেসে আসলো। জুই, এখনই একবার নিচে আয়, সাথে মহারানীকেও নিয়ে আসিস। আদির কথা শুনে জুই আদিবাকে প্রশ্ন করলো, ভাইয়া হঠাৎ ডাকছে কেন? তাও তোমাকে মহারানী বলছে কেন আপু? আগের অপমানে হয়তো পোষায়নি, তাই আবার করবেন বলে ডাকছেন। যাই হোক, চলো দেখে আসি। জুই আর আদিবা নিচে নামতে নামতে দেখলো আদি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জুই বলল, ভাইয়া কোথায় যাচ্ছো? আদি আদিবার দিকে তাকিয়ে জবাব দিল, বাড়িতে বিয়ে আর এখনো শপিং করবো না?
সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তাই শপিংয়ে যাচ্ছি। আদিবা রিয়াক্ট না করে শান্ত গলায় বলল, খুব ভালো কথা। জান, আমাকে ডাকছেন কেন, তাও উল্টাপাল্টা নামে? তো আমার কি বলা উচিত ছিল শালিকা? এই সাবধান, আমার সাথে লাগতে আসবেন না। এখন থেকে আমাকে আপু বলে ডাকবেন। তাই নাকি শালিকা? আপু? একটা মানুষ এত নির্লজ্জ হতে পারে আমি সত্যিই জানতাম না। আজে বাজে কথা রেখে আসুন, বিয়ে শপিং করতে যাব। আমি যাব কোন দুঃখে? আপনি পাত্রীপক্ষের গার্জিয়ান, আপনি না গেলে হবে? চলুন চলুন। আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল আদি। গাড়িতে অরিন আর সাদিয়া বসে আছে। আদি গিয়ে বসলো। সবাই রেডি, তাহলে এখন যাওয়া যাক। সাথে সাথে আদিবা উল্টো ঘুরে হাঁটা দিল। পেছন থেকে আদি বলে উঠল, তাহলে কি ধরে নিব আপনি আমাদের বিয়েটা মেনে নিতে পারছেন না? আদিবা ভ্রু কুঁচকে তাকালো। মানে কি? আপনার হিংসে হচ্ছে, তাই মার্কেটিংয়ে যেতে চাইছেন না। আদিবা আদির দিকে চোখ গরম করে একবার তাকিয়ে ধমকে বলে উঠল। সাদিয়া, সামনে গিয়ে বস। বলেই গাড়ির দরজা খুলে পিছনে বসে পড়ল। আদির বাচ্চা, আজ তোর শপিং করার শখ মিটাবো আমি। দেখতে দেখতে গাড়ি এসে থামলো শপিং সেন্টারের সামনে। ঢুকতে ঢুকতে আদি বলল, সাদিয়া, যা যা পছন্দ হবে সব নিবি। সাদিয়া মাথা নেড়ে ভেতরে গেল। সাদিয়া ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছে। আদি সবাইকে শপিং করতে বলছে, তাই অরিন আর জুইও ঘুরে ঘুরে সব দেখছে। শুধু আদিবা দাঁড়িয়ে আছে। শালিকা যান, আপনিও কিছু কিনুন, আমার একমাত্র বড় শালী বলে কথা। আদিবা আদির কথাকে গুরুত্ব দিল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মধ্যেই সাদিয়া বলল তার সব পছন্দ করা হয়ে গিয়েছে। আদি বিল দিতে যাবে, তার মধ্যেই আদিবা গিয়ে সাদিয়ার হাত ধরে অলংকারের সেকশনে নিয়ে গেল। বোকার মতো কাপড় নিয়ে চলে যাচ্ছিস কেন? বিদেশ ফেরত ছেলেকে বিয়ে করছিস, অলংকার না নিলে হয়? আঙ্কেল, এক্সপেন্সিভ দুটো ব্রাইডাল সেট দিন তো। দোকানদার এগিয়ে দিতেই সাদিয়া বলে উঠল, আপু কি করছো? এগুলো তো অনেক দাম। আদিবা আদির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, তাতে কি, তোর বর তো অনেক বড় লোক মানুষ। তাছাড়া শপিং এ বড় বোনকে নিয়ে এসেছে, একটু খরচ তো করতেই হবে। বড় বোন তো ছোট বোনকে ঠকাতে দিবে না, তাই না? আদিবার পাল্লায় পড়ে বেশ মোটা অঙ্কের টাকা খরচ হলো, কারণ সে সাদিয়ার পছন্দের সবকিছু কিনতে দেয়নি, সব নিজের পছন্দে কিনেছে আর সবকিছুই দামি দামি নিয়েছে। শপিং শেষে সবাই মিলে বাসায় ফিরে আসলো। না, এত টাকা নষ্ট করেও আদিকে শাস্তি দেওয়া গেল না। কিন্তু আদিবা থামলো না, নানান রকম পরিকল্পনা করতে লাগলো কি করে আদিকে উচিত শিক্ষা দেওয়া যায়। সকাল 9টার কাছাকাছি হবে। আদি শাওয়ার নিয়ে রুমে ঢুকে ভ্যাবাচাকা খেয়ে গেল। চুল মোছা বাদ দিয়ে সে হাঁ হয়ে তাকিয়ে আছে, কারণ আদিবা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আদিবাকে দেখে আদিত্য থমকে দাঁড়ালো। মনে প্রশ্ন জাগলো, সে কি বাস্তবে আছে নাকি স্বপ্নে? আদিবার তো তার ঘরে আসার কথা না, এসেছে তো এসেছে, আবার সাজগোজ করছে। আদি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আদিবার এতটা সাহস কি করে হলো? এত সাজগোজি বা করছে কেন? দুধে আলতা গায়ে লাল টকটকে শাড়ি, ঘন পাপড়িতে ঢাকা চোখ কাজল রেখায় অপরূপ মায়া ছড়াচ্ছে। ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আদিবার সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করে চলেছে। হাত ভর্তি কাচের চুড়ি রিনিঝিনি আওয়াজে সারা ঘরময় আদিবার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তবে কি এটা সত্যি? আদি অবাক নয়নে তাকিয়ে আছে, মুখে কথা নেই। সে আসলে বোঝার চেষ্টা করছে আদিবা কি সত্যি তার ঘরে এসেছে নাকি স্বপ্ন দেখছে। আদিত্যের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল আদিবা। চুরির রিনিঝিনির সাথে সেই হাসির শব্দ অপূর্ব শোনালো। আদিবা লিপস্টিকটা রেখে কাজল হাতে নিয়ে পড়তে পড়তে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আদি নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুই হঠাৎ। কথা শেষ করার আগেই আদিবা জবাব দিল, আপনার কাছেই এসেছিলাম। আমার কাছে? আদিবা আদির দিকে ঘুরে তাকিয়ে মিষ্টি হাসলো। কেমন লাগছে আমাকে? আদি ভ্রু কুচকালো। এমন লাগছে সেটা পরের বিষয়, হঠাৎ এমন লাগানোর কারণ কি? আদিবা আদির দিকে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো। আদিবার চোখে মুখে ভয় কিংবা কোনো দ্বিধা নেই। আদিবা কখনো আদির চোখে চোখ রেখে কথা বলছে বলে আদির মনে পড়ে না, তবে আজ কি করে বলবে? আদির ধারণা বদলে দিয়ে আদিবা বলে উঠল, আসলে কি বলুন তো, আমি তো সাদিয়ার বড় বোন। এখন আমার বিয়ের আগে সাদিয়ার বিয়ে হয়ে গেলে লোকে বলবে আমার কোনো খুঁত আছে, তখন আমার বিয়ে তো আর হবে না। তাই ভাবছি আপনাদের আগে বিয়েটা করে নিব। আদিবার কথায় প্রচন্ড রেগে গেল আদি। রাগীর চোখে তাকিয়ে বলল, এসবের মানে কি? কাকে বিয়ে করবি তুই? হ্যাঁ, চাপ নেবেন না, আমার বিয়ে নিয়ে আপনার ভাবতে হবে না।
আমার পাত্র আমি নিজেই জোগাড় করব। গতকাল ম্যাট্রিমনি সাইট থেকে কয়েকজন পাত্র দেখেছি, আজ একজনের সাথে মিট করতে যাচ্ছি। সেই জন্যই তো আপনার কাছে এসেছিলাম। আমাকে একটু ড্রপ করে দিন না প্লিজ। মানে কি? কোথায় যাবি তুই? কেন, রেস্টুরেন্টে। এত সাজগোজ করলাম কি এমনি এমনি? একটা ছেলের সাথে কথা হয়েছে, বলেছে আজ মিট করতে। আগে আমরা কথা বলবো, তারপর সব ঠিক থাকলে গার্ডিয়ান নিয়ে আসবে বাসায়। ওই যে ইংরেজিতে বলে না, ব্লাইন্ডেড। আদিবার কথা শেষ হওয়ার আগে চেঁচিয়ে উঠল। আদিবা? আদিবা কি আদির রাগের কারণ বুঝলো নাকি বুঝলো না সেটা বোঝার উপায় নেই, কারণ সে ভয় পাওয়ার বদলে গোবেচারা মুখ করে বলল, হ্যাঁ, আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনার যেতে হবে না, আমি একা যেতে পারবো। তবু রাগ করবে না প্লিজ। আদিবার কথা শুনে আদির মেজাজ খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। রাগে কটমট করে বলে উঠল, কার অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? কেন, মা চাচা চাচি সবার অনুমতি নিয়েছি তো। আসলে এখন বিয়ে করাটা জরুরি ছিল না, কিন্তু আমি তো পড়াশোনা করিনি, তাই আমার নিজের পায়ে দাঁড়ানোর উপায়ও নেই। তার মধ্যে ছোট বোনের বিয়েটা যদি আগে হয়, আর যদি আমার আর বিয়ে না হয়, তাহলে সারা জীবন আপনার আর সাদিয়ার ঘাড়ের উপর বসে খেতে হবে। আমি তো সেটা চাই না। যদি চাকরি করতে পারতাম তাহলে এতটা চিন্তা করতাম না। এখন চিন্তা করতে হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের বিয়ের আগে, মানে এই সপ্তাহে আমি বিয়ে করব। চাচা চাচি মা সবাই তাতে রাজি। বাহ, ভালোই জবাব দেওয়া শিখেছিস দেখছি। তার মানে তুই পড়াশোনা করিসনি, এই নিয়ে তোর কোনো আফসোস নেই, তাই তো? একদমই না। সবাই তো আপনার মতো শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না। তাছাড়া আমি একেবারেই পড়াশোনা করিনি এমনও তো না। মাধ্যমিক পাশ করেছি, তাও ভালো রেজাল্ট করে। আর এদেশের বেশিরভাগ ছেলেই চায় বউ একটু স্বল্প শিক্ষিত হবে, কথাবার্তা কম বলবে, সংসারের কাজ করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে। সেই দিক থেকে আমি কিন্তু একদম ঠিক আছি। বাসার সব কাজ পারি, কথাবার্তাও কম বলি, আর বাচ্চাদের পড়ানোর মতো যোগ্যতা তো আমার আছে, তাই না? তাই বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার তো কোনো কথা না। তাছাড়া দেখতে একেবারেও খারাপও নই। রূপের অহংকার করছিস? রূপ থাকলেই বিয়ে হয়ে যায়? কেন, আপনার কি মনে হচ্ছে আমার বিয়ে হবে না? ওহো, আপনার তো এমন মনে হবেই। আপনার কাছে তো আমাকে বয়স্ক মনে হয়। চিন্তা করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করব, যার কাছে আমাকে ছোট মনে হবে। আমার যে আহামরি বয়স হয়ে গিয়েছে তাও কিন্তু না, এখনো 22-এ পা দিইনি। এটাই বিয়ে পারফেক্ট বয়স। এই ধরুন 27-28 বয়সের কোনো ছেলেকে বিয়ে করব। এর চেয়ে কম বয়সী ছেলেদের বিয়ে করা উচিত না। এরা আসলে প্রেমের জন্য পারফেক্ট হলেও বিয়ের জন্য পারফেক্ট না। 25-এর নিচের ছেলেরা তুলনামূলক রাগী আর জেদি হয়, নিজের ভুল সহজে বুঝতেই পারে না। এদের মাঝে কেয়ারিং ব্যাপারটা নেই। মেয়েরা স্মার্ট বেপরোয়া ছেলেদের সাথে প্রেম করতে চাইলেও বিয়ের সময় চায় কেয়ারিং একটা হাজবেন্ড। বেপরোয়া বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলবে এমন ছেলেকে বিয়ে করার জীবন নষ্ট করতে চায় না কেউ। তাই 25-এর নিচের ছেলেরা লিস্ট থেকে বাদ দিয়েছি আমি। জানেন তো, ম্যাট্রিমনিতে নিজের পছন্দ মতো পাত্র খোঁজা যায়। তুই কি কথাগুলো আমাকে বললি? না, তবে কেউ যদি নিজেকে বেপরোয়া জেদি বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলতে পারে এমন ভাবে, তাহলে আমার কি করার আছে? আদি দাঁতের দাঁত চেপে বলল, একটু বেশি পকপক করছিস না? একদমই না, আমি শুধু মনের কথাগুলো বললাম। এই বাসায় বাবা মা কাকিয়া ছাড়াও তো তোর অভিভাবক আছে, তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না? কে বলুন তো? ও, আপনার কথা বলছেন? কিন্তু আপনি তো এখন আমার গুরুজন না। আপনি যদি আমার ভাইয়া হতেন তাহলে আপনার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতাম, কিন্তু আপনি তো সেই সম্পর্ক বাদ দিয়েছেন। মুখ ভরে শালিকা শালিকা বলেন। শালিকার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বোন জামাইয়ের নেই, তাই না? আদিবা, তুই আমার ধৈর্যের লিমিট জানিস, এর বেশি নিতে পারবো না। তাই মার খাওয়ার আগে সাজগোজ মুছে নিজের ঘরে যা। কিন্তু মারবেন কেন? কি ভুল বলেছি আমি? তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। আদিবা আর কিছু না বলে হনহন করে হেঁটে দরজার বাইরে গিয়ে দরজা লক করে দিল। আদি রেগে চেঁচিয়ে বলে উঠল, দরজা বন্ধ করলি কেন? আমি বাইরে যাব, কিন্তু আপনার যে চরিত্র, আপনি ঝামেলা করবেন তাই লাগিয়ে দিলাম। আদিবা, আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম, আমাকে রাগাস না, দরজা খোল। আদির চেঁচামেচি শুনে সবাই ছুটে আসলো আর অবাক হলো। আদিবার মা এগিয়ে এসে বললেন, এইসব তুই কি করছিস আদিবা? মা, ভাইয়া যখন আমাকে বাথরুমে আটকে রাখতো তখন তো তোমরা কেউ তাকে প্রশ্ন করতে না, আজ কেন করছো? এইটুকু সময় আটকে থাকলে কিচ্ছু হবে না।
আমি বের হওয়ার পর খুলে দিও। আদি ঘরের ভেতর থেকে আবারও গর্জন করে উঠল। তুই কোথাও যাবি না আদিবা? কি ভেবেছিস তোকে ফিরতে হবে না? তখন কে বাঁচাবে তোকে? আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে দরজা না খুললে দরজা ভাঙবো। তারপর তোর কি অবস্থা করব জানিস নিশ্চয়ই। আদিবা কিছু না বলে দরজা খুলে দিল। আদি রাগে গজগজ করতে করতে বাইরে আসলো। চুপচাপ নিজের ঘরে যা, না হলে পা দুটো ভেঙে ঘরে ফেলে রাখবো। কিন্তু কেন? কি অন্যায় করেছি আমি? আমার বিয়ে না হলে আপনাদেরই তো ক্ষতি, সারা জীবন আমার দায়িত্ব নিতে হবে। তাছাড়া আমি তো আপনাদের বিয়েতে আপত্তি জানাইনি, আপনি জানাচ্ছেন কেন?